আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাবো বৃন্দাবনের সবচেয়ে প্রসিদ্ধ মন্দির প্রেম মন্দির, যা কিনা রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। এছাড়াও আজকে আমরা আপনাদেরকে শিল প্রভুপাদ প্রতিষ্ঠিত বৃন্দাবনের ইস্কনে নিয়ে যাব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিনের শুরুটা আমাদের হয়েছিল রাধা মোহনজি মন্দিরে কীর্তন শোনার মাধ্যমে। এক অপূর্ব মনোরম পরিবেশ যেন এই পুরো মন্দিরকে আবৃত করে রেখেছিল। এর আগে আমরা যখন এসেছিলাম রাধামোহনজির মন্দিরে, তখন ছিল সময়টা রাত্রিবেলা। সকালের এই মনোরম পরিবেশের সাথে তার তুলনাই হয় না। রাধামোহনজি মন্দিরের সামনে থেকেই অটো করে আমরা চলে এসেছিলাম প্রেম মন্দিরের দিকে। প্রেম মন্দির বা ইস্কন বৃন্দাবনে নতুন বানানো মন্দিরগুলির মধ্যে অন্যতম। বর্তমান যুগের অধিকাংশ মানুষের কাছেই বৃন্দাবন ভ্রমণ মানে প্রেম মন্দির আর ইস্কন। মানুষ এসব হাজার হাজার বছর আগের বৃন্দাবনের মন্দিরগুলির ইতিহাস এবং অবস্থান সম্পর্কে আজও অজ্ঞাত। সেই প্রাচীন মন্দিরগুলোই আসল বৃন্দাবনের ভিট। তাদের ইতিহাসই হলো বৃন্দাবনের ইতিহাস। তাই আমরা সেই সব মন্দিরগুলোকেই আগে আপনাদের সামনে তুলে ধরেছি, যেসব মন্দিরের অত্যাশ্চর্য কাহিনী স্বয়ং নারায়ণ দ্বারা পরিচালিত, যা হয়তো অনেকেই আগে জানতেন না। কিন্তু সেই সব মন্দিরগুলি বৃন্দাবনে ঘুরতে আসার আগে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তাই সেই সব আপনাদের সাথে শেয়ার করার পর সব শেষে রেখেছি এই যুগের সবার প্রিয় এই দুটি মন্দিরকে। প্রেম মন্দির ইজ ক্লোজড আনফরচুনেটলি। সকালে কোনো মন্দিরই খোলে না। একটু বেশি তাড়াতাড়ি আমরা প্রেম মন্দির পৌঁছে যাই, যেই কারণে আমরা যখন প্রেম মন্দিরের গেটের সামনে এসে দাঁড়াই তখন দেখি প্রেম মন্দির তো তখনও খোলেইনি। সকালবেলা প্রেম মন্দির খোলে, কিন্তু 11টার পর বন্ধ হয়ে যায় এবং তারপর আবার সন্ধ্যে 4:30টার সময় প্রেম মন্দির কিন্তু খোলা হয়। আমরা যখন গেছিলাম তখন 1:45 বাজে, তো আমরা আর 3 ঘন্টা ওখানে অপেক্ষা করিনি। আমরা ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে আবার 4:30টার সময় যাই। প্রেম মন্দির হলো উত্তরপ্রদেশের বৃন্দাবন ধামে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা কিনা 2012 সালে জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর আগের ভিডিওতে আমরা আপনাদের বার্সানার পথে কীর্তি মন্দিরের সাথে অবগত করিয়েছি। সেই মন্দিরের ধাঁচ এবং এই মন্দিরের ধাঁচ দুটোই কিন্তু অনেকটা একই রকমের। প্রেম মন্দিরের ভেতরে অসংখ্য কৃষ্ণলীলা বিভিন্ন চিত্র বা মূর্তির মাধ্যমে প্রদর্শিত হয়েছে। আমাদের ঠাকুরজিকে কেন লীলা পুরুষোত্তম বলা হয় তা এই মন্দিরে এলেই একমাত্র দর্শনার্থীরা সহজেই বুঝতে পারবে। নাক কালিয়ার মাথায় দাঁড়িয়েও যে নৃত্য করতে পারে সেই হলো আমাদের ঠাকুরজি। তার এই অপূর্ব লীলা কিন্তু এই মন্দিরে খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। এই মন্দিরের ভেতরে একটি ছোটোখাটো মিউজিয়াম এবং থিয়েটারের ব্যবস্থাও আছে, যেখানে মানুষ টিকিট কেটে সহজেই বিভিন্ন চিত্রের মাধ্যমে বর্ণিত কৃষ্ণলীলা দর্শন করতে পারে। প্রেম মন্দির যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, কারণ ভেতরে দেখার মতো অনেক কিছু আছে। ভেতরে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা জানতে পারলাম যে রাত্রিবেলায় প্রেম মন্দিরে কিন্তু খুব সুন্দর লাইটিং শো হয়। শ্রীকৃষ্ণের অষ্টসখীর সাথে রাসলীলাও কিন্তু মোটর মেশিনের মাধ্যমে চলমান করে তোলা হয় সন্ধেবেলা। এরপর আমরা চলে গিয়েছিলাম প্রেম মন্দিরের মধ্যে খুব সুন্দরভাবে প্রদর্শিত শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা দর্শন করতে। ইন্দ্রযজ্ঞ বন্ধ করে যখন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজার পরিবর্তন করলেন, তখন দেবরাজ ইন্দ্র তাতে অত্যন্ত অসন্তুষ্ট হন এবং প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে তিনি সম্পূর্ণ বৃন্দাবনকে প্লাবিত করে ফেলেন। ঠিক সেই সময় আমাদের ঠাকুরজি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে সম্পূর্ণ গোবর্ধন ধারণ করেন এবং 7 দিন ধরে তার আত্মীয় স্বজন বৃন্দাবনবাসীকে রক্ষা করেন। এই মন্দিরটির নির্মাণ কার্য 2001 সালে শুরু হয় এবং উদ্বোধন হয় 2012 সালে। সুতরাং সম্পূর্ণ মন্দিরটি তৈরি করতে প্রায় 1 দশক সময় লেগেছে। এই প্রকল্পের সম্পূর্ণ ব্যয় বহন করেছেন কৃপালু মহারাজ এবং তার সংস্থা।
এই মন্দিরের স্থাপত্য প্রাচীন ভারতীয় স্থাপত্য থেকে অনুপ্রাণিত। এই মন্দিরটি অনেকটা নাগর স্টাইলের ডিজাইনে করা হয়েছে। এছাড়াও মন্দিরের সুন্দর খোদাই এবং সাদা মার্বেলের সম্পূর্ণ প্রাঙ্গণকে এক মনোমুগ্ধকর দৃশ্য দান করেছে। সন্ধে হতে অনেকটা সময় ছিল, তাই আমরা ঠিক করলাম এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দিরের মধ্যে কিভাবে জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত ছড়িয়ে দিয়েছিলেন তা কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ মন্দিরটিতে মার্বেলের ওপর খোদাই করে ভগবান শ্রীকৃষ্ণের লীলাই শুধু বর্ণিত হয়েছে। এছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতমের বিভিন্ন শ্লোক এখানে দেওয়ালে খোদাই করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম হাতের কাজে এই সম্পূর্ণ মন্দিরটি এক অপূর্ব অনন্য রূপ পেয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে ভগবান কৃষ্ণ সহ রাধার একটি সুন্দর মূর্তি রয়েছে। এই মূর্তিটি জটিল অলংকার এবং প্রাণবন্ত পোশাক দিয়ে অলঙ্কৃত, যা এই ঐশ্বরিক পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। মন্দিরের বাইরে বসে আমরা সন্ধেবেলার এলইডি শোয়ের অপেক্ষা করতে থাকলাম এবং তা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল। সকালের পরিবেশ এবং সন্ধেবেলার পরিবেশ প্রেম মন্দিরের মধ্যে পুরোই আলাদা, কারণ সকালবেলা এই মন্দিরের মধ্যে এক স্নিগ্ধতা দর্শনার্থীরা অনুভব করে এবং সন্ধেবেলা তা যেন প্রাণবন্ত হয়ে ওঠে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অষ্টসখী রাসলীলা চলমান হয়ে উঠেছে। এরকমভাবে বাকি সমস্ত লীলাগুলি কিন্তু সন্ধ্যাবেলা মোটর মেশিনের মাধ্যমে চলমান করে তোলা হয়। এরপর আমরা এক এক করে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখীদের নানান লীলা দর্শন করতে থাকি। এখানে এসে আমাদের সত্যিই মনে হচ্ছিল যে বৃন্দাবন আসা আমাদের সম্পূর্ণ হলো। প্রায় সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল এবং সেই সময় যখন শ্রীকৃষ্ণ নাগ কালিয়ার ওপর তার নৃত্য শুরু করে, সেই অপূর্ব দৃশ্য সহজে ভোলার মতো নয়। সত্যিই কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের লাডলি জু অর্থাৎ রাধারানীর সাক্ষাৎ দর্শন হয়ে গিয়েছে। প্রেম মন্দির থেকে ইসকন হাঁটা রাস্তার দূরত্বে। আমরা বেশি দেরি না করে সরাসরি ইসকন বৃন্দাবনে পৌঁছে যাই। ইসকন মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পারি যে ভেতরে প্রচুর জনসমাগম ছিল। আসলে ইসকন মন্দিরটি এমন একটি মন্দির যেখানে সারা দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন হয়ে থাকে। তাই অনেক দর্শনার্থীরাই শুধুমাত্র কীর্তনে অংশগ্রহণ করার জন্যই এবং ভগবানের নাম জপ করার জন্য এই ইসকন মন্দিরে এসে থাকে। ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ দ্বারা 1975 সালে নির্মিত এই মন্দিরটি কৃষ্ণ বলরাম মন্দির নামেও প্রসিদ্ধ। এখানে মঙ্গল আরতি শুরু হয় ভোর 4:30, তারপরে তুলসী পুজো হয় 5টায়, সিংহার দর্শন হয় সকাল 7:15, গুরু পুজো শুরু হয় সকাল 7:25। অন্যান্য ইসকন মন্দিরের মতো এখানেও ভগবত ক্লাস হয় সকাল 8টা থেকে।
ইস্কন বৃন্দাবন মন্দির দিয়েই কিন্তু আমাদের বৃন্দাবন যাত্রা সম্পূর্ণ হয়েছিল। আর এটাই ছিল আমাদের বৃন্দাবন যাত্রার শেষ ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক অজানা তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।